আজকের ক্লাসে আমরা দেখব লুপ কি জিনিস। রিয়েল লাইফের একটি এক্সাম্পল, যেমন একটি স্টেডিয়ামে দৌড় প্রতিযোগিতা হচ্ছে। এখানে 5 বার দৌড় রাউন্ড করতে পারবে এবং এক সময় যে গেম ওভার হয়ে যাবে। এই জিনিসটি লুপ। এটাকে প্রোগ্রামিংয়ে কিভাবে ইমপ্লিমেন্ট করবে, এই কনসেপ্টটিকে প্রোগ্রামিংয়ে কিভাবে কাজে লাগানো হয়। তার স্টার্টিং ভ্যালু থাকে, টার্মিনেশন থাকে এবং ইনক্রিমেন্ট থাকে। এই কাজটি আমরা দেখব এবং লুপের বিভিন্ন অপারেশন করব এবং কোডের মাধ্যমে আমরা দেখব এটা কেন প্রয়োজন। লুপ আমাদের রিয়েল লাইফে যদি চিন্তা করি যে আসলে লুপটা কি, লুপ হচ্ছে রিপিটেশন বা সাইকেল, একই জিনিসের বারবার ঘটা। তো আমাদের রিয়েল লাইফে এরকম একটা এক্সাম্পল হলো যে আমাদের একটা স্টেডিয়ামে খেলাধুলা হচ্ছে, দৌড় প্রতিযোগিতা। ওকে, যেখানে কম্পিটিটররা অনেকজন প্রস্তুতি নিয়েছে এবং এখানে বিচারক মণ্ডলী আছে, স্টেজের এখানে বিচারক মণ্ডলী আছে এবং স্টেডিয়ামের চতুর্দিকে রাউন্ড ঘুরবে, রাইট? দৌড় প্রতিযোগিতা হচ্ছে। তো ফার্স্টে কি করবে, এইটার এখান থেকে দৌড় প্রতিযোগিতা শুরু হলো। এক রাউন্ড ঘুরে এসে এখানে যখন আসবে তার মানে আমার একটা সাইকেল কমপ্লিট হলো। আবার যখন আসবে দ্বিতীয় সাইকেল কমপ্লিট হলো, তাই না? তো আমরা এটাকে যদি কাউন্ট দিয়ে রাখি তার মানে আমার কি, এখানে আমি একটা কাউন্টিং করতেছি, রাইট? সেটা কি কাউন্ট, ইনিশিয়াল ভ্যালু আমার কত, 0। দ্যাট মিন্স আমি যখন এখানে শুরু করতেছি তখনও একটা সাইকেল কমপ্লিট হয়নি। দৌড় প্রতিযোগিতা শুরু করলো, প্রথমে সাইকেল 0, ঘুরে এসে যখন এখানে আসলো তার মানে আমার কাউন্ট হয়ে গেল 1। আমি ধরে নিচ্ছি যে এই দৌড় প্রতিযোগিতায় 5 বার রাউন্ড দিতে পারবে, তারপর গেম ওভার হয়ে যাবে, রাইট? তাহলে দ্বিতীয়বার যখন রাউন্ড দিয়ে আসবে তখন ভ্যালু হবে 2, তৃতীয়বার যখন রাউন্ড দিয়ে আসবে তখন ভ্যালু হবে 3। এই যে সাইকেল কমপ্লিট হচ্ছে, এই যে রাউন্ড ঘুরতেছে, সেটা কি একই ঘূর্ণন বা একই কাজ বারবার করতেছে না, রাইট? কতবার করবে? 5 বার ধরে নিয়েছি, তাহলে গেম ওভার হয়ে যাবে। তারপরের বার কি হবে, যখন কমপ্লিট করলো 4, আবার কমপ্লিট করলো যখন, দেন 5। যখন কমপ্লিট করে এখানে আসলো 5 হয়ে গেল এবং কাউন্টারে অফ করে দিল যে গেম ওভার, রাইট? সো এই যে কনসেপ্ট, এটাই হচ্ছে লুপ, নাথিং এলস। এই কাজটি সি প্রোগ্রামিংয়ে কিভাবে করবে, কিভাবে এই কনসেপ্টটিকে ইমপ্লিমেন্ট করবে আমরা দেখি। সে কী করবে, এই কাউন্ট রাখার জন্য সে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবে। সো একটা মেমোরি অ্যালোকেট করবে, রাইট? ধরে নিচ্ছি সেই ভ্যারিয়েবলটি হচ্ছে যে সেম নাম কাউন্ট ভ্যারিয়েবল, যেটা মেমোরি অ্যালোকেট করলো কাউন্ট নামে। এখন যখন প্রোগ্রাম স্টার্ট করতেছে, শুরুতেই সে কী করতেছে, এখানে যেরকম আমরা কি ধরে নিয়েছিলাম 0 থেকে শুরু, সো সে একটা ইনিশিয়াল ভ্যালু সেট করে। তাহলে স্টেপ 1 ভ্যারিয়েবল ডিক্লার, স্টেপ 2 ভ্যালু অ্যাসাইন, স্টেপ 3 কি করে, সে ক্রমান্বয়ে যখন সাইকেল কমপ্লিট করে তখন এক করে বাড়াতে থাকে, 1 2 3 4 5, তাই না? এই যে বাড়াচ্ছে, এই কাজটা করে। স্টেপ 3 কাজ হচ্ছে সে বাড়ায়, ইনক্রিমেন্ট করতে থাকে। কাউন্ট ইকুয়াল কাউন্ট, আগের কাউন্টের ভ্যালুর সাথে 1 যোগ করো। আচ্ছা, এরপর কি করে, এই যে কাউন্ট হতে হতে যখন 5 হয়ে যাবে, আমার 5 হয়ে গেলে এখানে কি স্টপ হয়ে যাবে, গেম ওভার হয়ে যাবে। তার মানে এটা টার্মিনেশন, রাইট? দিস ইজ আওয়ার টার্মিনেশন। এই টার্মিনেশনে গেলে যেন স্টপ হয়ে যায়, এই চেকটা বসাতে হবে। তাহলে এইখানে চেকিংটা হচ্ছে কাউন্ট মাস্ট বি লেস দ্যান 5। 5-এর চেয়ে যদি ছোট হয় তাহলে ভিতরে ঢুকে ঘুরতে পাবে।
অথবা আমরা এভাবে বলতে পারি 5-এর সমান হয়ে গেলে থেমে যাবে। এই কাজটিকে আমরা কোডের ভাষায় বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে চাই যে লুপের কনসেপ্টটা। তো আমরা ধরে নিচ্ছি যে আমি প্রিন্ট করব বাংলাদেশকে, রাইট? প্রিন্ট এফ বাংলাদেশ। আমি ধরে নিচ্ছি যে এটা 5 বার প্রিন্ট করব। সো 5 টাইমস আমি এখানে প্রিন্ট করি। তার মানে সেম কাজের রিপিটেশন আমার হচ্ছে 5 টাইমস। রান করি, আমরা দেখতে পাচ্ছি 5 টাইমস বাংলাদেশ প্রিন্ট হয়েছে। সেম কাজ রিপিট হয়েছে, 5 বার লিখতে হয়েছে। এই কাজটিকে আমরা লুপ দিয়ে কন্ট্রোল করব, তাই না? তো প্রোগ্রামিংয়ে লুপ 2 ধরনের, এটা বলে নিন। সেটা হচ্ছে যে ফর লুপ এবং হোয়াইল লুপ। ফর আর একটা হোয়াইল লুপ, সাথে আর একটা আছে ডু হোয়াইল লুপ। সো এত কিছু দরকার নাই, এভরিথিং সবগুলোর কনসেপ্টই এইরকম। তো আমরা ফর দিয়ে শুরু করি। এখানে যে কাজটি করবে সেটা প্রথমে ফর নিবে একটি লুপ, যার মধ্যে এই যে বডির ভিতরে থাকবে হচ্ছে যে জিনিসটা রিপিট করতে চাচ্ছে। এখানে যেরকম সাইকেল বলতেছিলাম বারবার ঘুরতেছে, ওই রিপিটেড কাজটি হবে ব্লকের ভিতরে। আর এখানে যেটা করবে, এখানে আমরা কয়টা জিনিস পেয়েছিলাম? একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা, ভ্যালু ইনিশিয়াল ভ্যালু অ্যাসাইন করা, ইনক্রিমেন্ট করা এবং চেক দেয়া। ওই কাজটা এখানে করবে। সেখানে এখানে 3টা সেমিকোলন দিয়ে 3টা পার্ট রয়েছে। এই ফার্স্ট পার্টটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ইন্টিজার কাউন্ট। এখানে থাকে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু কাউন্ট ইজ ইকুয়াল, ধরে নিলাম 0। ইনিশিয়াল ভ্যালুটা ওখানে থাকে এবং শেষে থাকে হচ্ছে ইনক্রিমেন্ট কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস 1। এই যে এই কাজটি থাকে শেষে, আর এই কাজটি লজিকটা বা চেকটা এখানে দেয় মিডিলে। ঠিক আছে, এটা কনভেনশন, সি এর কনভেনশন। বাট মেন পার্ট কি? একটা মেমোরি অ্যালোকেট করবে, ইনিশিয়াল ভ্যালু থাকবে, ক্রমান্বয়ে বাড়বে এবং এখানে কি হবে? চেক করবে। সেখানে কি করে? কাউন্ট মাস্ট বি লেস দ্যান 5। 5-এর চেয়ে ছোট হলে ভিতরে যাবে। এখানে একটু বুঝার ব্যাপার আছে। যখনই আমার কাউন্টের ভ্যালু 5 হয়ে যাচ্ছে তখন কি আর ঘুরতে দিচ্ছে? ঘুরতে দিচ্ছে না। তার মানে ঘুরতে পাবে, ভিতরে লুপের ভিতরে যেতে পারবে কখন? যদি 5-এর চেয়ে কাউন্টের ভ্যালু ছোট হয়। ওই কাজটাই করছে এখানে। 5-এর চেয়ে যদি ছোট হয় তাহলে প্রিন্ট করবে। তাহলে আমরা এখানে আমরা দেখি, এক্সিকিউট করি, সেম কাজ করবে। সেভ করে নিলাম, এক্সিকিউট। সো সেও কিন্তু প্রিন্ট করছে 5 বার। আবার দিই, 5 বার প্রিন্ট করছে, রাইট? এখানে বুঝতে হবে এই কোডটির মানেটা কি। এই কোডটুকুর মানেটা হলো, প্রথমে সে মেমোরি অ্যালোকেট করলো, কাউন্ট নামে এই মেমোরি অ্যালোকেশনটা করলো, রাইট? এরপরে সে প্রথমে ভ্যালু রাখলো কত? কাউন্টের ভ্যালু হলো 0। এই সময় 0-র জন্য সে প্রিন্ট করলো একবার বাংলাদেশ। এরপরে বাংলাদেশ প্রিন্ট করার পরে সে কাউন্টের ভ্যালুটি 1 বাড়িয়ে কি করলো? কাউন্ট ইজ ইকুয়াল কাউন্ট প্লাস 1। তার মানে কাউন্টের ভ্যালু কত ছিল এই মুহূর্তে? ছিল আগের ভ্যালু, ইমিডিয়েট আগের ভ্যালু কত ছিল? 0, সাথে 1 যোগ করি, তার মানে আলটিমেটলি হয়ে গেল 1। এবার নেক্সট স্টেপে আসি। কাউন্টের ভ্যালু কত এই মুহূর্তে? 1। এর জন্য চেক করতেছে, এখানে এসে চেক করতেছে কাউন্ট এই মুহূর্তে 1 কি লেস দ্যান 5? 5-এর চেয়ে ছোট? ইয়েস, ট্রু, ছোট। তাহলে লুপের ভিতরে যাও, প্রিন্ট করো।
এরপর কাউন্টের ভ্যালু কত হয়ে যাবে, এই ব্লকের কাজ শেষ করলো, শেষ করার পর এই কাউন্টার পার্ট কাউন্টটা কন্ট্রোল করবে। সো কি হবে এখানে, তো এই মুহূর্তে কাউন্ট কত আছে 1, তার সাথে 1 যোগ করলে হয়ে যাবে কত 2। সো কাউন্টের ভ্যালু আবার হয়ে গেল কত 2, রাইট। এবার 2 চেক করতেছে 5-এর সাথে, এখানে টার্মিনেশন বা চেকার চেক করতেছে যে 5-এর চেয়ে কি ছোট, ইয়েস 2 ইজ লেস দ্যান 5, তাহলে ভ্যালিড, লুপের ভিতরে যাও এবং ব্লকের কাজ করো। কি করবে সে, আবার প্রিন্ট করবে, রাইট। বাংলাদেশ প্রিন্ট করলো, প্রিন্ট করার পর কি করবে সে, এই যে কাউন্টের ভ্যালুটা আছে, এই যে ইনক্রিমেন্টের কাজটি সেটা আবার সে করবে, রাইট। সো যদি আবার করে তাহলে কি হবে, এই মুহূর্তে কাউন্টের ভ্যালু কত 2, সো 2 এর সাথে 1 যোগ, সো হয়ে গেল 3। এভাবে সে ক্রমান্বয়ে করতে থাকবে, রাইট। সো 3 জন্য আসলো, 3 জন্য এসে চেক করবে, কি চেক করবে যে 3 কি লেস দ্যান, 3 জন্য চেক করবে 3 কি লেস দ্যান 5, ইয়েস। সো ব্লকের ভিতরে যাও এবং সে প্রিন্ট করলো বাংলাদেশ, এরপরে চলে আসলো কাউন্টার পার্ট। সো কাউন্টার সেমভাবে একই অ্যাপ্রোচে করবে, রাইট। সো এই মুহূর্তে সে পাবে কত, কাউন্টের ভ্যালু ইমিডিয়েট আগে 3, এখানে 3, সো 3 প্লাস 1 ইকুয়াল ভ্যালু 4। এরপরে কাউন্ট আবার করবে, কাউন্টের ভ্যালু কত 4, এবং সে কত পাবে 4 চেক করবে, 4 ইজ লেস দ্যান 5, ট্রু অর ফলস, ট্রু। সো সে যে কাজটা করবে বাংলাদেশ প্রিন্ট করবে, প্রিন্ট করার পরে ব্লকের কাজ শেষ, সে ইনক্রিমেন্ট করবে, রাইট। সো ইনক্রিমেন্ট করবে কি, কাউন্ট ইজ ইকুয়াল কাউন্ট প্লাস 1, সো 4 প্লাস 1 ইকুয়াল 5। এরপরে এই মুহূর্তে আবার কাউন্টের ভ্যালু কত হয়ে গেল 5, রাইট। এখন চেক করবে 5 ইজ লেস দ্যান 5, ফলস। সো এই জায়গায় চেকারে এসে বলতেছে ফলস, সো লুপ থেকে বের হয়ে যাবে। দিস ইজ লুপ, সে স্টেপ বাই স্টেপ কাজ করে এভাবে, ক্লিয়ার। কাউন্ট ডিক্লারেশনটি চাইলে আমরা কোথায় করতে পারি, ফর লুপের ভিতরেও দিয়ে দিতে পারি, এটা কোনো অসুবিধে নেই। এবার সেম এই লুপের কাজটি আবার হোয়াইল লুপ দিয়ে করে দেখব কিভাবে কাজ করে। হোয়াইল লুপের কথা হলো এরকম, সে বলবে যে আগে একটি ডিক্লার করে নাও, কাউন্টের ভ্যারিয়েবল ডিক্লার করলো, ডিক্লার করার পরে সে ইনিশিয়াল ভ্যালু সেট করে দিল এবং বলতেছে যে তুমি লুপ ঘুরতে থাকো এবং কাউন্টের ভ্যালু ক্রমান্বয়ে বাড়াতে থাকো। বাট এই যে আমাদের চেকের কাজটা, চেক অথবা আমরা যদি বলি যে এখানে কাউন্টারের এখানে এই যে খেলার কাউন্টারের চেকের কাজটা হবে লুপ হোয়াইলের ব্লকের ভিতরে, কন্ডিশন হবে সেটা কি, কাউন্ট লেস দ্যান 5, জাস্ট এইটুকুই, এর বাইরে ডিফারেন্স কিছুই নাই। রান করে দেখি সেম কাজ করে কিনা, হ্যাঁ সেম কাজ করতেছে। তাহলে হোয়াইল লুপ আর ফর লুপের ডিফারেন্সটা ক্লিয়ার। এই ইনিশিয়েশন কন্ট্রোলিং কিছু করে না, এ শুধু কন্ডিশন চেক করে। আর ফর লুপে আমি যদি চাই তাহলে ফর লুপ এবং হোয়াইল লুপের একটা কম্প্যারিজন করে দেখি তো কি ঘটে। দুইটারই ডিক্লারেশন লাগে। ইনিশিয়ালাইজ ভ্যালু হোয়াইল লুপের ক্ষেত্রে শুরুতে থাকে, ফর লুপের ব্লকের প্রথম ব্লকের পার্টটাতেও থাকে ইনিশিয়াল ভ্যালু। চেকিংটা হোয়াইল লুপের ক্ষেত্রে ভিতরে থাকে
আর এটা মাঝে থাকে ফর লুপের। আর ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অর কন্ট্রোলিং ভ্যালুর কন্ট্রোলটা থাকে হোয়াইল লুপের ব্লকের ভিতরে, বাট ফর লুপ এই কন্ট্রোলিংটা থাকে লাস্ট। ফর লুপে একটা সিকোয়েন্স মেনটেন করে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট হয়, আর হোয়াইল লুপে কন্ডিশনালি বাড়তে পারে বা কমতে পারে। সো যেখানে দেখা যাচ্ছে যে একটা সিকোয়েন্স মেনটেন করে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট হবে, সেখানে আমরা ফর লুপ ইউজ করব, আদারওয়াইজ আমাদের হোয়াইল লুপ ইউজ করতে পারি। এখন আমরা দেখি শুধু প্রিন্ট নয়, অন্য অপারেশনগুলো কিভাবে লুপ দিয়ে করতে পারি। সাপোজ আমি বলতেছি যে এই 0 থেকে নিয়ে 5-এর আগ পর্যন্ত ভ্যালুসগুলোকে যোগ করো, তার মানে 0 থেকে নিয়ে 4 পর্যন্ত ভ্যালু যোগ করো। তাহলে কিভাবে করতে পারি? ইন্টিজার সাম নামে একটি ভ্যারিয়েবল নিলাম যার ভ্যালু 0, মেমোরি লোকেশনে ভ্যালু 0। এখানে আমরা প্রত্যেকটা ব্লকে কি করব, ওই সামের সাথে ওই কাউন্টের ভ্যালুটাকে যোগ করে দেব। তার মানে আমরা পেয়ে যাব হচ্ছে সাম। তার মানে সামের ভ্যালু 0 ক্রমান্বয়ে বাড়তেছে। এই কাজটি যদি আমরা এই জায়গাতে বুঝে আসি তাহলে ক্লিয়ার হতে পারবো। এখানে আমরা বলতেছি এখানে কাউন্ট না থেকে হয়েছে সাম, রাইট? তাহলে আমরা চিন্তা করি যে এখানে একটি ভেরিয়েবল নিয়েছি সাম, রাইট? সো ওই ভেরিয়েবল লোকেশানে ভ্যালু হচ্ছে 0। আর আমাদের এখানে ইকুয়েশনটা কি ছিল? সাম ইজ ইকুয়াল, সামের সাথে আমরা যোগ করতেছি কাউন্ট, রাইট? সো কাউন্টের ভ্যালু ইনিশিয়ালি 0, সে চেক করতেছে 0 কি লেস দেন 5, বলছি ইয়েস। তাহলে ভিতরে যাও লুপের ভিতরে এবং সে কাজ করো। তাহলে সাম ইকুয়াল সাম প্লাস কাউন্ট, তাহলে এই জায়গায় কি হবে? সাম প্লাস কাউন্ট। সামের ভ্যালু কত? 0। আর কাউন্টের ভ্যালু কত? সামের ভ্যালু এই মুহূর্তে কত? 0 আছে, তাই না, ইনিশিয়ালি। আর কাউন্টের ভ্যালু কত? 0। সো ভ্যালু হয়ে যাবে কত? 0, রাইট? এবং কাউন্টের ভ্যালু কাউন্ট প্লাস 1। সো এভাবে সেমভাবে হতে থাকবে। এই মুহূর্তে কাউন্টের ভ্যালু কত? এটা। তাহলে আমরা ইকুয়েশনটা নিয়ে আসছি কপি করে। সো সামের ভ্যালু কত এই মুহূর্তে? তাহলে আগের ইকুয়েশানে যাই, সামের ভ্যালু লাস্ট পেয়েছি 0 রাখলাম, প্লাস কাউন্টের ভ্যালু কত? এই যে 1, ইমিডিয়েট আগে 1। সো ভ্যালু হয়ে গেল কত? 1। এরপর কাউন্টের ভ্যালু বেড়ে 2 হয়ে গেল, তাই না, লুপ অনুযায়ী। 2 কি লেস দেন 5, বলছি ইয়েস। তাহলে ভিতরে যাও, এই জায়গায় কি হয়ে যাবে? বাংলাদেশ প্রিন্ট না হয়ে এখন কাউন্ট। সামের ভ্যালু কত? লাস্ট আগে 1 পেয়েছি, রাইট? তার সাথে কত যোগ করব? কাউন্টের ভ্যালু 2, সো হয়ে যাবে 3। সেমভাবে যদি এখানে চিন্তা করি, সামের ভ্যালু কত পেয়েছি? এই যে এখানে 3, সো 3 প্লাস এখানে কাউন্টের ভ্যালু 3, সো হয়ে গেল 3 প্লাস 3 কত? 6। এবং আমরা পরের কেসে যে পাবো কি, সামের ভ্যালু কত পেয়েছি? 6 পেয়েছি, রাইট? 6 প্লাস কাউন্টের ভ্যালু 4, তাহলে কি হয়ে যাচ্ছে? 10, রাইট? সো ফাইনালি সামের ভ্যালু আমরা কত পাবো? 10। যে প্রিন্ট এফ % সাম, রাইট? আমরা প্রথমে একটু মিনিংফুল একটা নাম দিই যাতে বোঝাই যে সাম।
এবার আমরা প্রিন্ট করে দেখি কি হয়। ইয়েস, সাম হয়ে গেছে কত? 10। তার মানে এই লুপ এর ব্লকের ভিতরে যা করব সেই কাজটির রিপিটেশন করবে, রাইট? এই সেম কাজটি যদি আমরা হোয়াইল লুপ দিয়ে করি তাহলে কি হবে? হোয়াইল লুপের বৈশিষ্ট্য কি? সে ইনিশিয়াল ভ্যালু সেট করবে, হোয়াইলের ভিতরে থাকবে লজিকটি, টার্মিনেশন লজিক, আর ব্লকের ভিতরে হবে সামের লজিক। এবং আমার ইনক্রিমেন্টের পার্টটা, এই ইনক্রিমেন্টের পার্টটি কোথায় চলে আসবে? হোয়াইল লুপের ভিতরে। আর এই লজিকটি কোথায় চলে আসবে? চেকে। এইটা আবার আমি রিমুভ করে দিলাম। এবার রান করে দেখি কি হয়। 10। তার মানে দুইটাই সেম জিনিস। আমার ডিক্লারেশনটা, ব্লকের ডিক্লারেশন কেমন হবে সেটার উপর ডিপেন্ড করে আমার এক্সিকিউশনটা হবে, রাইট?